মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকল বন্ধুকে আজকে সকালে টিফিন নিয়ে চলে এসেছি। আজকে সকালে টিফিন কি খাবো, এই দেখুন অনেকটা পরিমাণে আলু কেটে নিয়েছি, আর আলু সাইজগুলো কিন্তু এইভাবে আমি করে নিয়েছি। চলুন বন্ধুরা, আগে আলুগুলোকে অল্প আগে জল দিয়ে দিয়েছি কড়াই দিয়ে, কিন্তু আমি একটু জলে ভাপে নেব আলুগুলো পুরো। আর এর মধ্যে কি দেবো বন্ধুরা, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু এটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমি তারপরে রেডি করে নিই। আজকে করবো একদম কষা কষা আলুর দম। চলুন বন্ধুরা, আর তার সঙ্গে কি থাকবে সেটাও তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবোই। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অতি সাধারণ ঘরোয়া আলুর দম যেটা বলে সেটাই কিন্তু আমি আজকে করব। আমি কোনো স্পাইসি বা অন্য রকমের একটা তরকারি কিন্তু অনেক রকমভাবে করা যায় বন্ধুরা। যে কোনো সবজি দিয়ে অনেক রকমভাবে, আলু কেন সমস্ত সবজি দিয়ে কিন্তু অনেক রকম করে কিন্তু একটা সবজিকে রান্না করা যায়। তা আজকে আলুর দমটা কিন্তু একদম আমি ঘরোয়া পদ্ধতিতে আগে রান্না করব। তার জন্য নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা পাকা আর শুকনো লঙ্কা অল্প দুটো নিয়েছি, আদা নিয়েছি, জিরে নিয়েছি, এখানে নিয়েছি হলুদ আর লবণ, আর এখানে নিয়েছি একটু মিষ্টির দানা, এখানে নিয়েছি টমেটো। এটাই কিন্তু আমার মশলা। চলুন মশলাটাকে আমি করে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দেবো 3টে এলাচ। এটা দিয়ে পুরো মশলাটা হবে একদম অল্প করে। বুঝতে পারছেন, নিরামিষ যারা আদা রসুন পেঁয়াজ খাবেন তারা অবশ্যই রসুন দেবেন মশলার মধ্যে, পেঁয়াজ দেবেন। আমার যেহেতু রান্নাঘরটা হচ্ছে নিরামিষ রান্নাঘর, আমরা নিরামিষ খাই, তার জন্য কিন্তু আমার সমস্ত রেসিপিগুলোই কিন্তু নিরামিষ চাই বন্ধুরা। চলুন এবার এটাকে আমি একটুখানি মিক্সিতে করে নিই, আর এর সঙ্গে কিন্তু আমি দুটো টমেটোও কিন্তু ইউজ করবো মশলার সঙ্গে, তাহলে গ্রেভিটা সুন্দর আসবে। চলুন বন্ধু, মশলাটাকে সেদ্ধ হওয়ার ফাঁকে কিন্তু আমি একটুখানি আটাটা একটু মেখে নিই বন্ধুরা, একদম একটা মেখে রেডি করে রাখবো। আর এখানে কিন্তু আমার মশলাও কমপ্লিট হয়ে গেছে, ঝটপট করে হয়ে যাবে। চলুন বন্ধুরা, আটাটা মেখে একটু রেস্টে রেখে দিই। আলুটা আমি এর থেকে আর বেশি সেদ্ধ করবো না, মানে বয়েলটা করে রাখার জন্য, আর কিছুই না। এই দেখুন একদম বয়েলটা করবো, তার জন্য কিন্তু আমি সেদ্ধ করেছি, এর থেকে আর বেশি। এই যে কলতলা একটা ঝুড়ি রেখেছি, নাপে দিলাম, দিয়ে আবার করা আমি বসে দিয়ে একটু তেলের মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেবো। আর এদিকে আপনাদের দাদা ভাই চা করতে চলে এসছে, চা করবে, চা খাবে, তার জন্য চা বানাচ্ছি। আলুগুলো কিন্তু হয়ে গেছে, এর থেকে আমি বেশি ভাজা করবো না, এইভাবেই কিন্তু আমি রাখেছিলাম টমেটো, আদা আর জিরে আর লঙ্কা, সেটাই কিন্তু আমি দিয়ে দেবো। আর দেবো হচ্ছে নুন আর হলুদ, আর দেবো হচ্ছে একটু চিনি দানা। যেহেতু আমার আলুর দমটা পুরো নিরামিষ বন্ধুরা, তার জন্য কিন্তু এটা না দিলে কিন্তু টেস্ট আসে না। তবে এটা হচ্ছে আপনাদের ব্যাপার, আপনারা দেবেন কিনা, যদি নাও দেন সেটাও কোনো সমস্যা থাকবে না। কিন্তু নিরামিষ কোনো কিছুতে কিন্তু একটু মিষ্টির দানা দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেকটা হয়। এবার এটা কষানোর পালা। চলুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো একদম। যত কষাবো তত ভালো লাগবে। আমি প্রথমেই বলে দিয়েছি এটা কিন্তু ঘরোয়া আলুর দম, মানে সবসময় যেটা বানানো হয় সেই আলুর দম। আলুর দমও কিন্তু অনেক রকমের হয় বন্ধুরা, আপনারা যদি বলেন দেখবেন তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে অনেক রকমের আলুর দম শেয়ার করব। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতির আলুর দম। বন্ধুরা, আলুটা থেকে যে মশলাটা সেটা কিন্তু পুরো একদম তেল ছেড়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই অবস্থায় কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি এটা এবার ঢাকা দিয়ে দিয়ে করবো বন্ধুরা। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। সত্যি নুনটা একটু করে চেক করে নিতে হবে। আটাটা কিন্তু এইভাবে আমি গুছি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মোটা মোটা করে নিয়েছি। আর এখানে কিন্তু চাটুও বসিয়ে দিয়েছি, আর এই দিকটায় কিন্তু আলুর দমটা আমি ট্রান্সফার করে দিলাম। একদম হালকা আঁচ করে আলুর দমটা হতে থাক, আর এদিকে কিন্তু আমি ঝটপট করে পরোটাটা বানিয়ে নিই। আলুর দমের সঙ্গে পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু রবিবার আজকে, সেহেতু একটু স্পেশাল কিছু তো দিতেই হবে দাদা ছেলেকে, না হলে তো। এবার আলুর দমটা খুলে দেখি যে আলুর দমটা কেমন পর্যায়ে এসছে, তাই না? ওয়াও, ঘরোয়া আলুর দম। আর এদিকে কিন্তু আমার রুটিটাও আমি চাপিয়ে দিচ্ছি। আজকে আর পরোটার আকারে আমি কিছু করলাম না বন্ধুরা, একদম গোল গোল করেই ছেড়ে দিলাম, দেরি হয়ে গেছে যেহেতু। দেখো
আলু কিন্তু পুরো সমস্ত টেনে নিয়েছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আলু খুব সুন্দর করে, আর পুরো মশলা কিন্তু ছেড়ে দিয়েছে আলু থেকে, তেল ছেড়ে দিয়েছে একদম, দেখতেই পাচ্ছেন। তাও আরেকটু আমি ঢাকা দেবো। পরোটাগুলো এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবো সুন্দর করে। আজকে আমি কোনো পরোটা শেপ দিলাম না বন্ধুরা, হালকা করে শুধু গোল করেই ভেজে দিলাম। বন্ধুরা আমার আলুর দমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করবো না, এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার পরোটাটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, এই যে হয়ে গেছে। আর এটা করলেই কিন্তু হয়ে যায়, তারপরেই কিন্তু পেটে যাওয়ার পালা। চলুন বন্ধুরা খাবার জায়গায় দেখা হচ্ছে। বন্ধুরা আমার ঘরোয়া আলুর দমটা একদম কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলেন। একদম সামান্য মশলা, কোনো কিছু মশলা নেই, একটু আদা জিরে আর টমেটো, এটা দিয়ে কিন্তু মশলা কমপ্লিট হয়ে গেল, আর তার সঙ্গে পরোটা। চলুন বন্ধুরা এবার ছেলে বাবাকে সবাইকে ডাকি, ডেকে তারা খেয়ে কি বলে ঘরোয়া আলুর দমটা কেমন হয়েছে। সব কিছু নিয়ে খাবার জায়গায় চলে এসেছি। চলুন বন্ধুরা, তার সঙ্গে আছে আবার একটু জুস আর একটু এই যে ফিরনি। ফিরনি অনেকে অনেক নামে চেনে, আমি ওটাকে ফিরনি বলেই চিনি। চলুন দাদাভাইকে দিয়ে দিই, আপনাদের দাদাভাই আগে খেয়ে বলুন যে ঘরোয়া আলুর দমটা কেমন হয়েছে, তাই না? তুমি তো করো ভালোই। আমি বললাম আগে করতে, দাদা মাছ কাটছিল রোববারে একটুখানি আটা মাখতে পারবো না। আপনারা তো দেখেনি আমার দুবেলা হচ্ছে এইসব রান্না করা। বলুন বন্ধুরা, এই যে আর দাদাভাই তার সঙ্গে চা আছে, চা খাবেন। দাদাভাই খেয়ে বলুন ঘরোয়া আলুর দমটা কেমন হয়েছে। আলুর দম কিন্তু অনেক রকমের হয় বন্ধুরা, এটা হচ্ছে সাধারণ আলুর দম, আদা জিরে বাটা শেয়ার করলাম। চলুন, হ্যাঁ ভালো হয়েছে আলুর দমটা। তাই এরকম রোববারে সকালের দিকে কিন্তু এরকম আপনারা একটু বানিয়ে খেতেই পারেন, এরকম লাল লাল একটু আলুর দম, বেশ ভালোও লাগবে। আর আলুটা কিন্তু আমার বাপের বাড়ি, তাই জন্য কিন্তু আপনার দাদাভাই বলছে শ্বশুর বাড়ির আলু। তাই এরকম বানিয়ে দেখুন বন্ধুরা, ঘরোয়া কিছু দরকার নেই, একটু আদা জিরে তো সব বাড়িতে থাকে, আর একটু টমেটো, ব্যাস এটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে, সবাই ভালোও লাগবে। আর রোববারের সকালটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। চল, যদি ভালো লাগে তাহলে দিদিভাইয়ের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবে, আপনারাই দিদিভাইকে এগিয়ে নিয়ে যান। আপনারা না হলে তো আমাদের কোনো অস্তিত্বই নেই, তাই না? আমার তো কোনো অস্তিত্ব নেই। আপনারাই সব, আপনারা যদি চান আপনার দিদিভাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে, তবেই আপনার দিদিভাই করতে পারবে, নাহলে কিন্তু আপনার দিদিভাই করতে পারে। আর আপনাদের কমেন্টের আশায় কিন্তু অনেক নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদের যদি ভালো লাগে। হ্যাঁ দিদিভাই ভালো